সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সন্ধ্যায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার 19 জানুয়ারি এ তথ্য জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। জানা যায়, সন্ধ্যায় নেতাকর্মীদের মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাঁ পাশে ব্যথা অনুভব হয় তার। পরে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে হাসপাতালে আনা তার কর্মী ও ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা জানান, রোববার রাত 8:30 নাগাদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় চলাকালীন সময়ে হঠাৎ করেই বুকের বাঁ পাশে ব্যথা অনুভব করেন এবং একই সঙ্গে শ্বাসকষ্টের সমস্যাও অনুভব করেন। পরে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালের অ্যাম্বুলেন্স আনিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সিসিউতে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে সব মামলা থেকে খালাস পাওয়ায় গত 16 জানুয়ারি দীর্ঘ 17 বছর পর কারামুক্ত হয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গত 14 জানুয়ারি চট্টগ্রামে বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা মামলার সাজা থেকে খালাস পান বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর সহ 5 জন। ডেথ রেফারেন্স, মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের করা আপিলের উপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া গত 18 ডিসেম্বর 10 ট্রাক অস্ত্র আটকের মামলায় দায়ের করা চোরাচালান মামলার ফাঁসির সাজা থেকে খালাস পান তিনি। 2004 সালের 1 এপ্রিল সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান। 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বিচারিক আদালতের রায়ের পর 2014 সালের 6 ফেব্রুয়ারি মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয় এবং তা ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। একই সময়ে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দণ্ডপ্রাপ্ত আসামিরা। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। এর মধ্যে গত 23 অক্টোবর দুর্নীতির মামলায় 8 বছরের দণ্ড থেকে এবং 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি।